ভাই কিছুটা সময় খরচা করেও আজকের আমার এই ভিডিওটা একটু তোমরা মন দিয়ে দেখে যাও। আজকের এই ভিডিওতে আমি একটা কথাই বলতে চাই, আমার ভারতীয় পশ্চিমবঙ্গের কোনো মুসলিম ভাইয়েদিকে নিয়ে আমার কোনো অভিযোগ নাই। অনেকে ভাই উল্টোপাল্টা কথা বলে, আমার কোনো অভিযোগ নাই ভাই। একটা কথাই বলি, আমরা ভাই কিন্তু ভারতবর্ষের একজন স্বাধীন জাতি। আমরা ভাই সবাইকে নিয়ে মিলেমিশে আমাদেরকে থাকতে হবে, মিলেমিশে আমাদেরকে ভালোবেসে সবাইকে নিয়ে চলতে হবে। হোক সে মুসলিম হোক সে হিন্দু, সবাইকে নিয়ে ভালোবেসে আমাদের চলতে হবে। পাশের কিন্তু ভাই পাশের দেশ অর্থাৎ বাংলাদেশের কিছু গাঁজা খাওয়ার কন্টেন্ট ক্রিয়েটার, তারা কিন্তু মানে উল্টো পাল্টা যায় তাই আমাদের ভারতবর্ষের মুসলিম হিন্দুদের, আমাদের মানে পশ্চিমবঙ্গের যে মুসলিম উল্টো পাল্টা যায় তাই মন্তব্য করছে, উল্টো পাল্টা তাদেরকে যায় তাই করার জন্য প্রতিশ্রুতি দিচ্ছে। তো একটা কথাই বলতে চাই ভাই, আজকের রাতটার আগে মানে 28 তারিখ তোমাদের কিন্তু পবিত্র ঈদ গেল। তো তার জন্য তোমাদেরকে সবাইকেই তোমাদের ঈদ কেমন কেটেছে তোমরা আমার কমেন্ট বক্সে জানাও। আমি কিন্তু ভাই কোনো দিন হিন্দু মুসলিম করি না। আমার কাছে ধর্ম ভাই, দেখো ধর্মটা তোমাদের কাছে তোমাদের যেমন তোমাদের মানে আল্লাহ যিনি আছেন তিনিও যেমন তোমাদের কাছে অনেক দামি, আমাদের কাছেও কিন্তু আমাদের ঠাকুর দেবতা তারা কিন্তু অনেক দামি। তো কেউ কারো ভাই ধর্মকে এখানে অপমান করার কোনো নেই ভাই। ধর্মকে কেন অপমান করতে হবে? ধর্ম, তুমি যেমন তোমার ধর্মকে অনেকটাই ভালোবাসো, আমিও কিন্তু আমার ধর্মকে অনেকটাই ভালোবাসি। তো আমাদের ধর্ম মাথায় থাকবে। তার থেকেও ভাই ধর্মের থেকেও বড় জিনিস ভাই কী জানো? ধর্মের থেকেও বড় জিনিস মানুষের ভালোবাসা। এই যে তোমরা আমাকে ভালোবেসে আমাদের সমস্ত ইয়েতে ছুটে আসো, আমরাও তোমাদেরকে কিন্তু সমস্ত বিপদে আপদে আনন্দে ছুটে যাই। এই তো ঈদ গেল আমার যে বাড়ি, আমার পাশের বাড়িতেই ভাই অনেক মুসলিম ভাইয়েরা থাকে, অনেক আমার পাশের যে গ্রাম সেখানেও অনেক মুসলিম ভাইরা থাকে, আমার যেখানে মামা বাড়ি সেখানেও মুসলিম ভাইরা থাকে। ওই আমি যখন যাই ভাই খুব ভালো ব্যাপার। আমি যে স্কুলে পড়ি সবথেকে বড় কথা, আমার অনেক মুসলিম বন্ধু থাকে। তুমি জানো না আজকে এই ঈদের দিনে অনেক মুসলিম ভাইদের সঙ্গে কাটিয়ে এলাম, অনেক ভালোবাসা ভাই। এখানে তো আমরা ভাই বন্ধু, অ্যাজ এ ফ্রেন্ড আমরা ভাই, আমাদের এগুলো কাকা, আমাদের এগুলো ভাই মানে পছন্দের মানুষ, ভালোবাসার মানুষ। এখানে ধর্ম দেখবো কেন ভাই? ধর্ম গায়ের রঙ এসব কদিন থাকবে ভাই? মানুষ কদিন বাঁচবে আমাকে সেটা বলে তো মানুষের জীবনের কোনো দাম নেই। আজ আছে কাল নাও থাকতে পারে। আমি আজ এখানে বসে ভিডিও বানাচ্ছি, কাল হয়তো আমি স্বর্গও যেতে পারি ভাই। মানুষ কদিন থাকবে, কিন্তু ভালোবাসাটা ভাই রয়ে যাবে। আজকে যদি আমরা ভালোবেসে হিন্দু মুসলিম সুন্দরভাবে কাটাতে পারি তাহলে তো আমাদেরই ভালো হয়। এখানে ভাই অনেকে খারাপ কিছু বলতে পারে, কিন্তু ভাই আমি এগুলো মনে করি না। ভালোবাসার জায়গায় ভাই কোনোদিন পার্টি পলিটিক্স এইসব ভাই কিছু আসবে না। ভালোবাসার জায়গায় হিংসা ফিংসা কিচ্ছু আসবে না। ভালোবাসার জায়গায় শুধুমাত্র ভালোবাসা থাকবে। আর ভালোবাসার জায়গায় যদি ভালোবাসা থাকে তাহলে কিন্তু ভারতবর্ষ আরও আগের দিকে এগিয়ে যাবে। আমরা ভাই বাংলাদেশের কথা শুনবো না। ওরা ভাই নিজেদেরই করতে, ওদের ভাই জ্বালাটাই হচ্ছে ওদের ওই কাঁটাতারের বেড়া দিয়ে ওদের কিন্তু কেন ভারতে প্রবেশটা বন্ধ করে দিচ্ছে। মমতা বেগমের আমলে ওরা কিন্তু এখানে ঢুকেছিল ভাই, ঠিক আছে? এখন ওদের সব বাপ চাচারা ওখানে দাঁড়িয়ে আছে, ওই জন্য ভাই ওদের হতে। আরে ভাই ওরা তোমাদেরকে দেখবে, ওরা কোনোদিনও কোনো মানুষের ভালো করেছে? বাংলাদেশকে ভারতে না পাঠালে ওরা খেতে পায়নি, ওরা আবার তোমাদেরকে কী দেখবে ভাই? ওরা কিছুই দেখতে পাবে না ভাই, ঠিক আছে? ওদের কথা কোনোদিন শোনো না। তোমাদের সঙ্গে আমাদের যে ভালো একটা রিলেশনশিপ সেটাই ভাই বেটার, ঠিক আছে? তুমি বাংলাদেশেরই কিছু কন্টেন্টকে ভালো কন্টেন্ট ক্রিয়েটার দিকে তুমি দেখো, যে তারা কিন্তু ভারতের সাপোর্টার, তারাও কিন্তু অনেক ভারতের নিয়ে ভালো কথা বলে, অনেক হিন্দু মুসলিম করে। আমি একটা কন্টেন্ট ক্রিয়েটার দেখেছি, তারা দুজন আর একটা মানে বাচ্চা ছেলেকে নিয়ে ভিডিও বানায়। মানে সত্যিকারের কথা বলতে খুবই ভালো ভিডিও বানায়। আমি দেখেছি আজকে ঈদের দিনে আমি দেখলাম যে তারা একটা হিন্দু ভাইয়ের ঘরে মানে ঈদের মানে খাওয়া দাওয়া করছে বসে, আমি দেখলাম। তো খুবই ভালো লাগে, অনেক ভারতেরও তাদেরকে সাপোর্ট করে। তো ভাই এর সম্পর্ক হলে ভাই এরকমই হওয়া উচিত। সম্পর্কের মধ্যে হিংসা টিংসা কেন আসে আমি জানি না। আর বাংলাদেশে কিছু চোদনা মার্কা লোক ভাই, ওদের হচ্ছে ওই কন্টেন্ট ক্রিয়েটারগুলো কিছু জ্বালা ধরছে, কারণ ওদের শুধু অনুপ্রবেশ ঘটায়নি ভাই। ওদেরকে আজকে যদি নতুন সরকার এই মানে কঠোর পদক্ষেপটা নিয়েছে, এটা ভাই ভালো করেছে, অবশ্যই ভালো করেছে, কিন্তু এইটার জন্য ওদের ফাটছে। কারণ ভালো জিনিসে সবারই ফাটে বেশি ভাই। আজকে যদি মমতা বেগম আবার আসতো, মমতা ব্যানার্জি এসে আবার ওদিকে অনুপ্রবেশটা করতো, ওরা আস্তে আস্তে ভারতটাকে বাংলাদেশ বানাতো, ওদের কিন্তু ভাই ভালো লাগতো। সেটা ওদের এটা করতে পারছে না বলেই খারাপ লাগছে। তো ভাই এইটারই ওদের মেন ফ্যাক্ট, ওরা তোমাদের কোনোদিনও ভালোবাসেনি। আজকে আমাদের হিন্দু মুসলিম সম্পর্কটা তোমরা ভাই এভাবে হিংসা করো না, এভাবে একটা অন্য বিষের মধ্যে মিশিয়ে দিও না। মেন কথা ভাই সবাই ভালো থেকো। কে কী বলছে ভাই এসব কান দিও না। পাশের ঘরের ভাই কেউ তোমার ঘরে ভালো চায়? আজ পর্যন্ত কেউ ভালো চেয়েছে? ইন্ডিয়ান ভাই কোনো হিন্দু ইন্ডিয়ান কেউ তোমাদেরকে তো কোনোদিন কিছু খারাপ কিছু বলেনি। এবার যদি সেটা বলে ভাই, সেটা আমি তো জানি, আমি তোমাদেরকে কিছু বলিনি, তোমরাও আমাদেরকে কোনোদিন কিছু খারাপ আমাকে নিয়ে বলোনি।
তো তোমার সঙ্গে আমার রিলেশনশিপ ভালো যেমন থাকে, এটাই ভাই। মানুষ বেশি দিন কেউ বাঁচে না, মানুষ ভাই কদিনের জন্য পৃথিবীতে এসেছে, তো মানুষকে ভাই ভালো করে থাকাটাই উচিত। তো এই কথাই বলে আমি আজকে শেষ করছি। তো আর শেষে একটা কথাই বলতে চাই ভাই, আমরা হিন্দু মুসলিম, আমরা কিন্তু ভাই স্বাধীন জাতি। আমরা ভাই ভারতবর্ষে বাস করি এবং আমরা ভারতবর্ষের মতো একটা জন্মভূমিতে জন্মে এবং আমরা খুবই গর্বিত। পাশের বাড়ির বাংলাদেশ ভাই অন্য কোনো দেশের ভাই কে কী বলবে আমাদের দেখার দরকার নেই। আমরা ভাই হিন্দু মুসলিম জাতি কাঁধে কাঁধ মিলিয়ে আরও ভবিষ্যতে আমাদের ভারতবর্ষকে আরও কিন্তু উপর দিকে এগিয়ে নিয়ে যাব। ঠিক আছে, আমরা কিন্তু এইভাবেই ভাই ভালোবাসা দিয়ে আমরা কিন্তু ভালোভাবেই এগিয়ে নিয়ে যাব। তো সবশেষে বলি, সবাই কিন্তু ভালোভাবে থাকবে। এবং আমি এই কথাগুলো ঠিক বললাম নাকি, আমার হিন্দু ভাইরা, অনেক মুসলিম ভাইরা সবাই কিন্তু কমেন্ট করে যাবে এবং আমার এই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবে। এবং কিন্তু মানুষের মনে ভাই কোনো কিছু বিষ ছড়াবে না ভাই, ভালো করে ভাই বাঁচো। ঠিক আছে, ভালো করে বাঁচো, জীবনটাকে উপভোগ করো, এইটাই ভাই জীবন। ঠিক আছে, একবার জীবনটা চলে গেলে আজকে তুমি কিন্তু যে হিন্দু মুসলিম করছো না, তুমিও হিন্দু দিকে দেখতে পাবে না, আজকে আমিও মরে যাই, আমিও কিন্তু তোমাদিকে দেখতে পাবো না। ভাই আমাদের কি মুসলিম কোনো ভালো ভালো বন্ধু নাই? মুসলিম তো অনেক ভালো ভালো বন্ধু আছে, অনেক ভালো ভালো চাচাদের সঙ্গে আমরা কথা বলি, অনেক ভালো ভালো মুসলিম বয়স্ক লোকদের সঙ্গে ভাই প্রচুর প্রচুর ভাই ঠাট্টা তামাশা করি, পাশের চা দোকানে যে প্রচুর ঠাট্টা তামাশা করি ভাই। ঠিক আছে, প্রচুর মজা হয় ভাই। ঠিক আছে, তারা কোনো দিন আমাদের খারাপ কিছু বলে না ভাই। ঠিক আছে, অনেক বিপদ আপদে ভাই অনেক মানুষ ছুটে যায়। তো ভাই অনেকের মুসলিম, আমার একটা মুসলিম ভালো ভালো বন্ধু আছে ভাই, এইসবগুলো করো না, ভালো কথা বলছি। ঠিক আছে, মানে ভাই ভালোবাসার জায়গায় এইসব জিনিস ঢুকলে ভালোবাসাগুলো আর থাকে না। তো ভালোভাবে ভাই থাকো। সবশেষে একটাই কথা বলি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা শেয়ার করো, এবং সবথেকে মূল্যবান যেটা কথা ভাই, ভালো করে বাঁচো। ঠিক আছে, কোনো কিছু ঝগড়া ফোকড়া বাদ দিয়ে পাশের বাড়ির মানে বাংলাদেশের ওই চোদনা মার্কা ক্রিয়েটারগুলোর কথাগুলো ভালো করে মানে কান মান না দিয়ে ভাই ভালো করে বাঁচো। ওরা কোনো দিন মানুষের চিনেও নি আর চিনবেও না। ঠিক আছে, ওরা ভাই তোমাদের কোনো দিনও ভালো চায় না, ওরা এখন ভালো চাই বললেও ওরা ওই কষ্ট হচ্ছে ওদের মমতা বেগমের জন্য, ওই জন্য ওরকম করছে। তো ভাই ভালো করে বাঁচতে শিখো। আমি কিন্তু কোনো পার্টি পলিটিক্স নিয়ে কথা বলছি না, আমি তোমাদেরকে ভালোবেসে এই কথাগুলো বলছি। কারণ ভাই আমার ভিডিওতে অনেক মুসলিম ভাইরা, অনেক মুসলিম দিদিরা আমার ভিডিও দেখে। তো তোমাদেরকে একটা কথাই বলি, ভালো করে বাঁচতে শেখো ভাই। হিন্দু মুসলিম আমরা কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে আরও ভবিষ্যতে আরও ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাব, আমাদের ভালোবাসা আরও ভালোবাসা গড়ে উঠবে। তো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থেকো, ধন্যবাদ।